হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা, শুরু করছি আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স টপিক। যে বিহারে ভোটের আগে যেভাবে ভোটারদের পরিচয়পত্র, বিভিন্ন ধরনের ডকুমেন্ট চাওয়া হচ্ছে, সেটাকে এনআরসির বরাবর হিসেবে দেখা হচ্ছে। এটা নিয়ে একটি বড় ধরনের কন্ট্রোভার্সি শুরু হয়েছে এবং সেটা একটা ভাইটাল এখন ইস্যু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো এর উপরে আমাদের কি কি জানার প্রয়োজন এবং কি কি কোশ্চেন, কেমন কোশ্চেন হতে পারে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো বিহার পোলস কন্ট্রোভার্সি এক্সপ্লোরস, ভোটার লিস্ট থেকে হঠাৎ নাম বাদ কেন ঘটছে বিহারে। চলে আসি, টপিক হলো নিউট্রাল ক্লিন আপ অফ বিহারস পোলস র্যালি ইজ হোয়াট ইজ, মানে বিহারের যে নিউট্রাল ক্লিন আপ ক্যাম্পেইন চালু করা হয়েছে ইসিআর মাধ্যমে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মাধ্যমে, সেটা অ্যাকচুয়ালি কী। এটা দ্য হিন্দুতে এসছে, পেজ নাম্বার 9-এ ছিল। জিএস 2, 1 এবং 4, তোমার তিনটে জিএসের ক্ষেত্রে কিন্তু ইম্পর্ট্যান্ট। তো আমরা তো চলে আসি, প্রথমেই কিছু স্ট্যাটিক ফ্যাক্টস আমরা দেখে নিই জিনিসগুলোকে বোঝার জন্য। যে নিউজ এসছে, সেই নিউজের ডাইনামিক জিনিসটা কী সেটা বোঝার জন্য আগে আমাদের স্ট্যাটিক ফ্যাক্টটা আমরা জেনে নিই। আর্টিকেল 324-এর অধীনে ইলেকশন কমিশন ইন্ডিয়া সংস্থা যেটা, সেটাকে গঠিত করা হয়েছিল এবং এর প্রধান কাজ হলো স্বাধীন, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। এরা কি করে? ভোটার তালিকা প্রস্তুত করে, নির্বাচন পরীক্ষা তত্ত্বাবধান করে এবং নির্বাহী আইন বাস্তবায়নের জন্য দায়ী। ভোটার তালিকার নির্ভুল নিশ্চয়তা করা, নিয়মিত সংশোধন করা, মানে রিভিশন করা, যেমন নতুন ভোটারদের যোগ করে, তারপর যারা অযোগ্য নাম তাদেরকে বাদ দেওয়া হয়, যারা মৃত ব্যক্তি তাদের বাদ দেওয়া হয়, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা আছে তাদেরকে এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় ঢোকানো হয়। এই ধরনের কাজগুলো করানো হয়। সেগুলো রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1950-এর অধীনে নিয়ন্ত্রণ করা হয়। ভোটার তালিকার সংশোধন কি বলছে? ভোটার তালিকার সংশোধন একটি নিয়মিত প্রক্রিয়া, যা সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসে করা হয়। এটা জানুয়ারি মাসে করা হয় এবং ফর্ম 6, ফর্ম 7 এবং ফর্ম 8 ব্যবহার করা হয়। নতুন ভোটার যারা 18 বছর বয়স হয়েছে তাদেরকে যোগ করার জন্য ফর্ম 6 দেওয়া হয়, যাদেরকে নাম বাদ দেওয়া হয় তাদের ফর্ম 7, এবং তথ্য সংশোধনের জন্য কোথাও নাম ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে, সেক্ষেত্রে ফর্ম 8 ব্যবহার করা হয়। বলেছে কোথাও মৃত ব্যক্তি যদি নাম চেঞ্জ করা হয়, মৃত ব্যক্তি যদি নাম বাদ দেওয়া হয়, বা একজন এক জায়গা থেকে স্থানান্তর করা হলো, বা নকল ভোটার আছে, একই নামে দু জায়গায় ভোট আছে, বা দুটো ভোটার নামে দু রকম নাম আছে, তো তাদেরকে বাদ দেওয়া হয়। এটি সংশোধনের নির্বাচন স্বচ্ছতা ঠিক করে এবং নির্ভুলতা নিশ্চিত করে। এটা ভোটারদের অধিকার লঙ্ঘন করতে পারে যদি এই পরীক্ষা সঠিকভাবে পরিচালিত না হয়। বলা হচ্ছে যে অনুচ্ছেদ 19-এর এ, 19(1)(a) এই আর্টিকেলের আন্ডারে বাকস্বাধীনতা, মত প্রকাশ অধিকার প্রদান করে, যার মধ্যেই বলা হচ্ছে ভোট দেওয়া একটি অংশ। তাহলে ভোট ঘুরিয়ে বলা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট। এবং আর্টিকেল 14, মানে ইকুয়ালিটি বিফোর ল, আইনের সামনে সমতা, এবং অনুচ্ছেদ 15, বৈষম্যের নিষেধ, এই দুটো আইনে নিশ্চিত করে যে কোনো নাগরিককে ভোটারের থেকে ভোট দেওয়া থেকে তাকে বঞ্চিত করা যাবে না। সুপ্রিম কোর্ট বারবার বলছে যে ভোট দেওয়া একটি মৌলিক অধিকার। যদিও সংবিধান সুস্পষ্টভাবে কোনো আলাদা করে আর্টিকেল নেই, তবুও এটা বারবারই বলে আসছে। এখন লোকসভা, বিধানসভা নির্বাচন একসাথে করা হবে, দীর্ঘদিন ধরে আলোচনার বিষয় হয়ে আসছে এটা। তার জন্য ভোটার তালিকার স্বচ্ছতা বাড়ানো, নির্বাচনী পরীক্ষার প্রযুক্তির ব্যবহার এর সংস্কারের অংশ বলা হচ্ছে। ইসিআইয়ের ভোটার তালিকা সংশোধনের পরীক্ষা এই সংস্কারের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে ইসিআই দাবি করছে। এখানে এই পরীক্ষা অস্বচ্ছ এবং তাড়াহুড়ো করে করা হচ্ছে, মানে খুব অল্প সময়ের মধ্যে এই পরীক্ষাটা করা হচ্ছে, এতটুকু কিছু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে। এটা বলা হচ্ছে নাগরিকদের ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে, মানে তোমার রিভার্স আর্গুমেন্টে এটা আসছে। এবং এখানে ইসিআইয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন আসছে। এনআরসি এবং ভোটার তালিকার সম্পর্ক কী? এনআরসি হলো রেজিস্টার অফ সিটিজেনশিপ, নাগরিকত্ব যাচাই করা। 2019 সালে এটা সম্পন্ন হয়েছিল এবং ব্যাপক ডকুমেন্টেশনের প্রয়োজন ছিল, যেটা আসামে করা হয়েছিল। এবং এনআরসি এবং ভোটার তালিকা সংশোধনের মধ্যে অনেকটাই মিল আছে, কেননা ভোটার তালিকা সংশোধনে এনআরসির মতো কঠোর ডকুমেন্টেশন চাওয়া হচ্ছে এখন, যেটা প্রান্তিক জনগোষ্ঠীদের, মানে একদম
যাদের কাছে ডকুমেন্ট সেরকমভাবে থাকে না, এত নিম্ন শ্রেণীর, বা যারা যারা শ্রেণী এরকমভাবে নিম্ন বলা যায় না, যারা অশিক্ষিত, মানে শিক্ষার আলো নেই, বা একেবারেই আদিবাসী সম্প্রদায় বা মুসলিম সম্প্রদায় যারা একদম পিছিয়ে আছে, সেই ধরনের লোকেদের কাছে এটা কিন্তু ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে। কারণ তাদের কাছে ডকুমেন্ট চাইলে হয়তো ডকুমেন্ট নাও দিতে পারে, নাও প্রোভাইড করতে পারে। চাল চলোর ঠিকানা নাই, সে ডকুমেন্ট কোথা থেকে নিয়ে আসবে? তাহলে সেই জন্য বলা হচ্ছে এনআরসি এবং ভোটার তালিকার প্রায় সেম সেম। এগুলো কিন্তু আর্টিকেলেই সব আলোচনা করা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকছে প্রান্তিক জনগোষ্ঠীর উপরে। নৈতিক দৃষ্টিকোণ থেকে ন্যায়, সমতা, গণতান্ত্রিক মূল্যবোধ, ইসিআইয়ের দায়িত্ব হলো এমন পরীক্ষা গ্রহণ করা যাতে সবার কাছে এটা স্বচ্ছ ও নিরপেক্ষ হয়। ইসিআইকে যেন কেউ অন্য চোখে না দেখে। ইলেকশন কমিশন ইন্ডিয়াকে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, এই আইনে বলা আছে ভোটার তালিকা প্রস্তুত সংশোধন করা হয়, ফর্ম 7 ব্যবহার করে বাদ দেওয়া পরীক্ষা ব্যবহার হয়। আবার ডাইনামিক ফ্যাক্টরের মধ্যে বলছে নিউট্রাল ক্লিন আপ, এটা একটা সংশোধন পরীক্ষা শুরু করেছে 2025-এ এসিআই দাবি করেছে যে এটি ভোটার তালিকার নির্ভুলতা নিশ্চিত করবে, কিন্তু লক্ষ লক্ষ ভোটারকে, বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারে এত স্বল্প সময়ের মধ্যে যদি করা হয়। বিহারের ক্ষেত্রে এটা 7 কোটিরও বেশি ভোটারকে যদি এই অল্প সময়ের মধ্যে যাচাই করা হয়, তাহলে তো কিছু মানুষের ভোটাধিকার তো যেতে পারেই। এটা একটা বড় ধরনের প্রশ্ন। এনআরসির সাথে তুলনা কেন বলা হচ্ছে? এনআরসি এর মতো এটা একটা প্রক্রিয়া যেখানে ডকুমেন্টেশন প্রয়োজন, যেমন আধার কার্ড, জন্ম সার্টিফিকেট বা অন্যান্য পরিচয়পত্র, এগুলো দেখা হচ্ছে। নিজস্ব ভোটার যে আইডি কার্ড আছে ইসিআইয়ের, সেটাকেও কিন্তু গ্রহণ করা হচ্ছে না। এটা একটা অদ্ভুত এবং প্রশ্নবিদ্ধ জিনিস। কঠোর ডকুমেন্টেশনের প্রয়োজনে আসামে এনআরসির পরীক্ষার সাথে মিলে যায়, যেখানে লক্ষ লক্ষ মানুষ নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়ে উঠেছিল। মৌলিক অধিকার লঙ্ঘন, ভোটাধিকার, সমতা, বৈষম্য নিষেধ, মর্যাদার মতো মৌলিক অধিকার লঙ্ঘন হতে পারে। আইনজীবী এবং অধিকার কর্মীরা বলছেন এই পরীক্ষা যদি বাতিল না হয় তবে লক্ষ লক্ষ নাগরিকদের ভোটাধিকার হারাতে পারে। সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি আছে। এই রায় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ হবে, এটাই ভাবা হচ্ছে। কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে, যেটা আমি অলরেডি বলেছি, প্রান্তিক জনগোষ্ঠী, মুসলিম, দলিত, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীগোষ্ঠী, এবং এই পরীক্ষার সামাজিক বৈষম্য বাড়াচ্ছে। স্বচ্ছতার অভাব ইসিআইয়ের ওপরে এরকম একটা স্বচ্ছতার অভাব থেকেই যাচ্ছে। অল্প সময়ের মধ্যে এভাবে করছে, কেন করছে, কী বা তাদের মনসা, এই ধরনের কোশ্চেন মানুষের মধ্যে আসতেই পারে। প্রান্তিক জনগোষ্ঠীকে লক্ষ্য করে করা হচ্ছে। রাজনৈতিকভাবে যারা বিপক্ষে আছে তারাই বলছে যদি এই ধরনের ভোটারকে বাদ দেওয়া হয় তাহলে হয়তো কিছু ভোট যারা শাসক দলে আছে তাদের পক্ষে বেশি ভোট পড়ার সম্ভাবনা থাকতে পারে। এটা বিরোধী পক্ষের কথা। ইসিআইয়ের বিশ্বাসযোগ্যতার উপরে প্রভাব থেকেই যাচ্ছে, আর সুশীল সমাজের প্রতিক্রিয়া সবাই এর উপরে একটা নেগেটিভ চিন্তাভাবনা আসছেই। ভবিষ্যতের প্রভাব কী বলছে যে ভোটার তালিকার সংশোধন পরীক্ষা যদি বর্তমানে রূপে চলতে থাকে তবে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর গভীর প্রভাব ফেলতে পারে। তো এই হলো মোটামুটি আমাদের টপিক। কোশ্চেন দেখা আছে, এক্সপ্লেইন দ্য কনস্টিটিউশনাল অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্ক গভর্নিং লিস্ট রিভিশন ইন ইন্ডিয়া, হাউ ডাজ দ্য নিউট্রাল ক্লিন আপ ইন বিহার রেইজেস কনসার্ন অ্যাবাউট দ্য ডিসইনফরমেশন। এগুলো তোমরা পড়ে নিয়ে বুঝতে পারবে কী আছে। এটা আগে সহজেই তুমি এই নোটটা পড়লে বুঝে যাবে। আর এখানে তোমাদের মোটামুটি তিনটে কোশ্চেন দেওয়া আছে, যে কোশ্চেনগুলো করবে। তারপর হচ্ছে কি এই মোটামুটি আমাদের আজকের টপিক। তো দেখা হবে নেক্সট টপিকে। তবে যারাই ভিডিও দেখছো তারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল।